হ্যালো সবাইকে, দেখো আমি চলে এসেছি ছাদে। এতদিন বলতে 4-5 দিন পর রৌদ্র উঠেছে, নাহলে তো একভাবে বৃষ্টি হচ্ছিল। তো ভাবলাম রৌদ্র উঠেছে যখন তাহলে আর দেরি কেন, জামা কাপড়গুলো যাই ছাদেই রোদে দিয়ে আসি। কারণ এতদিন এই ঘরের মধ্যে শুকিয়ে শুকিয়ে আর ভালো লাগছে না, জামা কাপড় চারিদিক মনে হয় স্যাঁত স্যাঁত করছে, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ছাদে এসেছি, বেশ ভালোই লাগছে সকালবেলায়। আর এ দেখো ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর আকাশটা দেখেছো কেমন মেঘ করেছে, মেঘও আছে মোটামুটি, কখন যে নামবে আবার বোঝা যাচ্ছে না। তো যাই হোক, একটু একটু রোদ্দুর উঠছে আবার চলে যাচ্ছে, ভালো লাগছে, বেশ হাওয়া দিচ্ছে, মেঘ ওয়েদার, তার মধ্যে আবার হাওয়া রয়েছে, সব কিছু মিলিয়েই খুব ভালো লাগছে। দেখো কি হাওয়া দিচ্ছে, আমাকে দেখলেই বুঝতে পারছো জামা কাপড়গুলো মেলতেই পারছি না, মানে এতটাই রোদ্দুর। দেখো তোমরাও, তোমাদেরও ভালো লাগবে। আর দেখো আমার ওইখানে একটা গাছ, ওই দিকটা একটা গাছ দাঁড় করানো আছে। ওই গাছটা তো আমি একেবারে একটা পুচকি গাছ এনেছিলাম। তো যাই হোক, গাছটা অনেক বড় হয়েছে, খুব ভালোও লাগছে দেখে। আর আরও আছে, সব গাছগুলো এদিকে আছে। তো ভেবেছিলাম তো হয়তো গাছগুলোকে আর বাঁচাতেই পারবো না, তো যাই হোক বাঁচিয়ে ফেলেছি বলতে মেন বৃষ্টিটাই আমার গাছগুলো বাঁচিয়েছে। আর সেজন্য আমি ভীষণ খুশি, তার জন্য এসে একটা রিলসও বানিয়ে নিয়েছি। তো দেখো, আমার শর্টসে ছাড়া আছে, তোমরাও দেখো, ভালো লাগবে। আর ওই দেখো, আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় জামা কাপড়গুলো অর্ধেক মেলা হয়ে গেল। আর এই যে আমার পাশে এটা দেখছো বিল্ডিংটা, এটা হলো আমাদের এখানে স্টেট ব্যাংক। তো ব্যাংকে দেখো ব্যানারটা টানিয়েছে, এমন হাওয়া দিয়েছে, দুদিকের ব্যানার পুরো ছিঁড়ে দেখো কি অবস্থা। এখন আমি ভয়েস দিতে গিয়ে দেখছি যে সত্যিই খুব খারাপ অবস্থা। তো আকাশে একটু মেঘও আছে, বেশ ভালো লাগছে। আর আমি তো এদিক আর ওদিক করেই যাচ্ছি, কারণ বুঝতেই তো পারছো অনেক জামা কাপড় মেলতে তো একটু সময় লাগে, আর ফোনটা তো সব দিকে ঘোরানো যায় না, এই জন্য একবারে এক জায়গায় বসিয়ে রেখেছি। ওই সামনে আসছে আর একটু দেখছি। আর দেখো হাওয়াতে জামা কাপড়গুলো পুরো একদম মানে হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, মানে মেলেছি যে উল্টিয়ে পাল্টিয়ে যাচ্ছে, তাও ক্লিপটা লাগানো আছে বলে। ক্লিপ যদি না থাকতো পুরো নিচে। তো যাই হোক, আমি ছাদে এমনিতেও জামা কাপড় মেলি, অন্য অন্য সময় এত হাওয়া থাকে না, ক্লিপ ছাড়াও মেলি, কিছু হয় না। আর এটা দেখো আমার গাছে চাল কুমড়ো হয়েছে, দুটো হয়েছে, একটা এটা আর একটা ওইদিকে আছে। এটা একটু ছোট, আর একটা একটু আছে, ওটা অনেকটাই বড়, বাট ক্যামেরাতে সেরকম একটা বোঝা যাচ্ছে না, কিন্তু ওটা অনেকটাই বড় হয়েছে। আমি মেনলি চাল কুমড়ো করেছি, আমরা তো সারা বছরই মোটামুটি বড়ি খাই। তো আমরা শীতকাল আসলে না, আমরা এই চাল কুমড়ো দিয়েই বড়ি দিই, খুব টেস্ট হয়। আর হাতের বড়ি বুঝতেই তো পারছো, যেমনই দাও টেস্ট তো হবেই। আর যাদের ঘরে দিদা ঠাকমা আছে, তারা নিশ্চয়ই এটা ফিল করতে পারো যে দিদা ঠাকমা থাকলে তারাও হাতে হাতে করে, আর তাদেরও এগুলো ভালো লাগে করতে, তারা তো কিছুতেই বসে থাকতে পারে না, এটাই হলো কথা। তো আমারও আছে, আমার ঠাকুমা আছে, অনেক বয়স হয়ে গেছে, বাট দিদা এখনও স্ট্রং আছে, আমার দিদাই এগুলো দেয়। ওই দেখো আমি আবার ধরে ওটাকে আবার কেরামতি করছি। যাই হোক, ওগুলো ধরলে না হাতটা কেমন সাদা সাদা হয়ে যায়। তো এই দেখো আমার সব কমপ্লিট। এই দেখো চাল কুমড়োগুলোও দেখাচ্ছি, এই যে এইটা খুব বড়, বাট এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা বড়, এটা একটু ছোট। তো দেখো আমার গাছপালা। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ